এই হাড় কাঁপানো শীতের মধ্যে রাত ৩টার সময় আমরা নেমে পড়লাম রস খাওয়ার মিশনে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও রস পাচ্ছিলাম না। এরপর পেয়ে গেলাম একটি গাছ। দেখার সাথে সাথে বন্ধু পলাশ এক দৌড়ে উঠে গেল গাছে। উঠে দেখে যে রস খুবই সামান্য হয়েছে, তাও আমরা 4জন মানুষ একটু করে খেতে পারলেও তো অনেক হবে। নিচে নিয়ে আসার সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে পড়ছে কি আগে খাবে। তো রস হচ্ছে অল্প একটু, সবারই অল্প অল্প করে খেতে হবে। রসের মধ্যে হালকা পোকা ছিল, আমরা সবাই ফু দিয়ে খেলাম, কিন্তু রসটা অনেক মিষ্টি ছিল। গাছটি প্রথম কাটার, এই জন্য হয়তো বা একটু মিষ্টি বেশিই ছিল। চুরি করে আসলে কোনো কিছুই খাওয়া ঠিক না, এই জন্য আমরা রসের দামটা দিয়ে আসছি। অনেকেই সকালবেলা এসে গালাগালি করে, এগুলো আসলে খুবই খারাপ জিনিস, আর এগুলো চুরি করাটা আসলে ঠিক না। অনেক কষ্ট করে এই গাছগুলো কাটে। এরপরে আগে যেরকম বাধা ছিল ঠিক সেরকম ভাবে বেঁধে রাখছি, কারণ রাত্রে বাকি সময় যে রসটুকু হবে ওই রসটুকু যাতে নষ্ট না হয়, যাতে কৃষকের একেবারে ক্ষতি না হয়। এই গাছটিতে রস অনেক কম হয়েছিল, এই জন্য সবাই ঠিক মতন পায়নি। আমরা অন্য একটি গাছের খোঁজে ছুটলাম, পেয়ে গেলাম একটি গাছ, কিন্তু গাছটি অনেক বড় ছিল। কিন্তু আমার বন্ধু পলাশ হার মানার মতো লোক না, রস অনেক পোকা এবং ময়লা ছিল, এটা সরাসরি খাওয়া যাবে না। এই জন্য ছেকার জন্য নিয়ে আসলাম এক বন্ধুর বাড়ি। ভাবির ওড়না দিয়ে ছেঁকে নিলাম সুন্দরভাবে, যাতে কোনো ময়লাই না থাকে। সব কাজ শেষে রসটি টকটকে একবারে লাল থাকা ছিল এবং অসাধারণ একটা ঘ্রাণের ছিল। সবাই ভাগ করে একবারে করে খেয়ে নিলাম। এর সবাই একটু একটু করে পেলাম, সেটিও খেয়ে নিলাম। এরপর চলে গেলাম সেই গাছের নিচে, যে গাছ থেকে এই রসটি নিয়ে আসা হয়েছে, কারণ যেরকম ছিল সেভাবেই রেখে দিতে হবে। গাছটা একটু বড় হওয়াতে উঠতে হয়তো বা কষ্ট হয়েছে, এরপর যেরকম ছিল আমরা সেরকমই রাখার চেষ্টা করছি, যাতে কৃষকের কোনো সমস্যা না হয়। এবং গোড়ায় এর দামটা রেখে আসছি, যাতে কৃষক সকালে এসে গালাগালি না করে আমাদেরকে। গ্রামে এগুলো হচ্ছে আনন্দ, এগুলো স্মৃতি হয়ে থেকে যায় চিরদিন। ভিডিওটি এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।